এই যে ভারতের একটা চ্যানেল বললো ভারত ছেড়ে দিয়েছে জল আর বাংলাদেশের সবাই আকুল মিনতি করজোর ক্ষমা চাচ্ছে। ওই মিয়া, তোমাদের চ্যানেল দেখা যদি বন্ধ করে দেয়, বর্তমান সরকারের কাছে আমার আবেদন, ভারতের চ্যানেল যেন আর দেখা না যায় বাংলাদেশে, কারণ আমাদের চ্যানেল এখানে দেখা যায় না। তো আমরা দেখবো না তাদের চ্যানেল, সোজা করে ভালামো। বাংলাদেশে ভারতের কত লোক কাজ করে, কেউ বলে 25 লাখ, কেউ বলে 26 লাখ, আবার কেউ বলে 12 লাখ, 8 লাখ, হিসাব পাই না। এরা কোথায় কাজ করে? ম্যাক্সিমামই গার্মেন্টস এর সাথে জড়িত, ভারতের নাগরিক। ভারতের কাছে এটা তো একটা দুবাই। বর্তমান সরকারের কাছে জানতে চাই, ভারতের কত মানুষ কাজ করে বাংলাদেশে? প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম। ভারতের সাথে আমাদের সম্পর্ক দিন দিন খারাপই হচ্ছে, কোন অ্যাঙ্গেলে আর ভালো হওয়ার দেখতেছি না আমি। ডুমুর বিদ্যুৎ প্রকল্প, এই ডুমুর বিদ্যুৎ প্রকল্প হচ্ছে আখাউড়া দিয়ে যে আমরা আগরতলা যাই না, এই আগরতলা বর্ডার থেকে 100 বা 110 কিলোমিটার ভিতরে ডুমুর বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্প থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়, এই বিদ্যুতের আবার 40% আমাদের কাছেই বিক্রি করে। এইটা বাঁধটা আপনার দিয়ে রাখছে তারা বহু আগে থেকে, কিন্তু গত 35 বছর এই বাঁধটা খোলে নাই, মানে আরো বেশি হবে, আরো 1993 সালে লাস্ট খুলছিল, এরপর আর করে নাই। এই বাঁধটা এত উঁচু করে দিয়েছে যে এখানে বাঁধ দিয়ে পানি জমায় রাখে, আর বাংলাদেশের পানির স্তর আরো নিচে নাই, মাঝে মানে পানি নাই। আমাদের নদীতে পানি নাই, আমাদের নদীতে মানুষের ফসল চাষ করে, ঘাস চাষ করে, এবং পলিমাটি পরে পরে নদী বুক শুকিয়ে গেছে, নদী কঙ্কাল হয়ে গেছে। আর তারা পানি জমায়া তাদের চাষাবাদ করে, এবং তাদের এমনও জায়গা আছে যেখানে মরুভূমি, ওইখানে ফসল ফলাইছে। এই ভারত এই বাঁধটা হঠাৎ কেন খুলে দিল? দেখেন, বন্যা কিন্তু আমাদের দেশে 2-1 বছর পর পরই হয়, অনেক রেকর্ড আছে বন্যার, বহুবার বন্যা হয়েছে, আমরা ফেস করছি, ইনশাআল্লাহ এই বন্যাও ফেস করব। কিন্তু হঠাৎ ভারত কেন এই বাঁধটা খুলে দিল? তার পিছনে সে যে যুক্তি দেখায় যে প্রচুর বৃষ্টি হয়েছে, তার ত্রিপুরা রাজ্য ডুবে গেছে, তার মানুষ পানিতে, যার জন্য বাঁধ খুলতে বাধ্য হয়েছে। কিন্তু গত 35 বছর কি ত্রিপুরায় বন্যা হয় নাই? বন্যা হয়েছে, বাঁধ খোলে নাই। বিশেষ করে এই যে গত 14 বছরে কতবার বন্যা হয়েছে আপনি খেয়াল করেন? গত 14-15 বছরে অনেকবার বাঁধ খুলে নাই, কারণ আওয়ামী লীগ সরকার বাঁধ খুলে দিলে বন্যা হইলে ফসল নষ্ট হবে, গরু ছাগল হাঁস মুরগি মারা যাবে, মানুষ মারা যাবে, আওয়ামী লীগ সরকারের বদনাম হবে। বাঁধটা খোলে নাই, হঠাৎ করে বাঁধটা খুলে গেছে। এবং বাঁধটা খোলার যদি 24 ঘন্টা আগে বা 12 ঘন্টা আগে আপনারা জানাই দিতেন যে আমরা এই বাঁধটা খুলতে যাচ্ছি, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, বাঁধ খুলতে আমরা বাধ্য, আমরা কি করতাম? আমরা পুরো মিডিয়াতে জানাই দিত, মানুষের তার সেফ জন্য যাইতে পারতো। হাঁস মুরগি গরু ছাগল, কত মানুষের কত প্রকল্প আপনি জানেন না, মাছের চাষ করছে, গরুর আপনার ফার্ম দিছে, ছাগলের ফার্ম দিছে, হাঁস মুরগির ফার্ম দিছে, সব শেষ। মানুষের জীবন নিয়ে টানাটানি, এমন একটা বিপদে ফেলাই দিল কেন? যেন ইউনূস সরকার বদনামের ভাগী হয়। কারণ সে জানে এই বন্যাটা কিন্তু ভয়াবহ বন্যা, এই বন্যায় প্রচুর প্রাণহানি হবে মানুষের, এবং জীব জানোয়ারের, গাছপালা সবকিছু ধ্বংস হবে। ইউনূস সরকার বিরাট বিপদে পড়বে। এই তার হিসাব ধরে নিতে পারি আমরা, কারণ জানাইলে এটা ধরে নিতাম না। যদি জানাইতো যে না আমরা বাঁধটা খুলতে যাইতেছি, ওনারা আবার একটা কথা বলার চেষ্টা করছেন যে বাঁধটা অটোমেটিক খুলে গেছে পানির চাপে। কথাটা অনেকটা ওই যে পলক সাহেবের মতো, যে আগুন লাগায়া ওই ইন্টারনেট বন্ধ করে দিছে, এরকম একটা কথাই বলছে। পলক সাহেবের বুদ্ধি আর ওনাদের বুদ্ধির লেভেলটা একই আমার মনে হইতেছে, একই লেভেল। আবার এর মধ্যে এই যে কলকাতার আপনার কি ছাত্র আন্দোলনের মধ্যে যে একটা মেয়ের রেপ নিয়ে যে আন্দোলনটা হইতেছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। ওই যে আমাদের বুদ্ধিটা নিছে আর কি, মানে আওয়ামী লীগের বুদ্ধিটা মাথায় নিছে।
তো এখন এই মুহূর্তে বাঁধটা খোলাতে আমরা যে ক্ষতির সম্মুখীন হইলাম, আমরা কি থেকে উদ্ধার হইতে পারুম না? ইনশাল্লাহ পারুম। অলরেডি আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, ছাত্র, মনে করেন যে বাংলাদেশের মানুষ যাদেরকে আপনারা দেখছেন এই আন্দোলনে, সবাই ভাগাভাগি কইরা অলরেডি জায়গায় পৌঁছায় গেছে, উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে আবার ওই যে বিকাশের বিজনেসও শুরু হয়েছে। গতবার একজন এই বিকাশের বিজনেস কইরা প্রায় 3 কোটি টাকা উঠাইছিল। দেখলাম 10-12 দিনই দিয়েছেন উনি, 20-25 জন লোক নিয়ে কয়েকটা কন্টেন্ট বানাইছেন, শেষ দেওয়া। আরে 3 কোটি টাকায় চাল, চিরা, গুড় কিনলে জাহাজ লাগবে, 15-16 দিনে দিতে পারবেন? 3 কোটি টাকা কি কম টাকা? তাই ওই ধরনের টাকা পয়সা কেউ দিয়েন না। সরকার নিজে একটা, বুঝছেন, এই যে আপনার বন্যা দুর্গত কেন্দ্র বানাইছে, ওইখানে আপনারা যোগাযোগ করেন, ওইখানে দেন, জায়গা মতো পৌঁছে যাবে। ইনশাল্লাহ আমাদের আর্মিরা সবার সাথে হাতে হাত মিলায়া এই দুর্যোগ মোকাবেলা করবেই। আমরা অতীত কইরা আসছি, কিন্তু তারপরে ভারত আপনাকে হুঁশে আসতে হবে। আপনার হুঁশ আসবে কখন জানেন? যখন আমরা চীনের সাথে কিছু প্রকল্পে হাত দিব। আমরাও বিদ্যুৎ প্রকল্প বানাবো, আমাদের নদী নালা আছে। আপনি যদি 1000 ফিট উঁচু করে বানান, আমরা 1500 ফিট উঁচা করে বানাবো। তখন কি করবেন? তখন জবাব পেয়ে যাবেন। পার্শ্ববর্তী দেশ থাকবেন বন্ধুর মতো। পুরা বিজনেস তো কইরা যাইতেছেন, আপনার লোকজন এখানে কাজ করতেছে, কেউ কেউ 25 লাখ, কেউ কেউ 10 লাখ, কেউ কেউ 8 লাখ ভারতীয় এখানে কাজ করে বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন জায়গায়। আমি মনে করি বর্তমান সরকারের বলা উচিত কত লোক কাজ করে। হ্যাঁ, ওনাদের চতুর্থ আয়ের জায়গা তো এই আমাদের বাংলাদেশ। বাংলাদেশ তো ওনাদের কাছে একটা দুবাই, 2 হাতে কামাই নিয়ে যাইতেছে। তো আমরা যদি এসব কামাই বন্ধ করে দেই, তখন কি করবেন? তাই বলি বন্ধুত্বের হাত রাখেন। বন্ধুত্বের হাত ছাড়া পার্শ্ববর্তী দেশ, এক দেশ আরেক দেশ চলতে পারে না রে ভাই। আর আপনি কি করছেন? আপনি আশেপাশে যেসব দেশ আছে সবাই পর করে রাখছেন। আপনি নেপালও পর করে রাখছেন। আপনি আপনার নিজের দেশ কাশ্মীরেই পর করে রাখছেন। আর এই যে 7 স্টার, আবার স্টার বলতেছি, 7 সিস্টার, এই 7 সিস্টারেও আপনার পড়তো, বুঝেন না কেন? আপনাদের নীতি ভালো না, নীতি ভালো না। আমি দেখলাম তো নীতি ভালো না। নীতি ভালো করতে হবে, কাউকে দুর্বল ভাবা যাবে না। আমাদের ছাত্র সমাজের আন্দোলন পাকিস্তান, ভারত কাঁপায় দিতেছে, এটার দিকে খেয়াল রাখবেন, মাথায় রাখবেন এই ছাত্র সমাজকে সব সময়, যে এদের দিকে তাকাইলে কারা জবাব দিবে। আর আপনারা ওই যে জঙ্গি ব্যবসা, জঙ্গি গোয়া যাদেরকে বলতেন, আপনি জানেন ওই জামাতে ইসলাম সবচেয়ে বড় বন্ধু আমেরিকার। এটা বুঝে নিন। বর্তমানে জামাতে ইসলাম সবচেয়ে বড় বন্ধু, আর আপনার প্রোপাগান্ডা করতেন জঙ্গি। আমেরিকা বুঝা বানাইছে ইরাক আর আফগানিস্তান দিয়ে যে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। এটা বুঝা দিছে। আফগানিস্তান কত দ্রুত কত উন্নতিতে চলে গেছে। ইনশাল্লাহ আমরা উন্নতিতে চলে যাব খুব অল্প দিনের মধ্যে। শুধু দোয়া করতে হবে। মসজিদে, মন্দিরে, গির্জায় সবাই দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই দুর্যোগটা, এই বন্যাটা মোকাবেলা করার সাহস যোগায়, তৌফিক যোগায়। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।